গ্রামের ভিতরে পানি দিয়ে মাছ মনে করছেন জীবন দিয়েছেন, সেটি হচ্ছে 19 বছর আমাদের এই জমরুগের ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছে 11টা করতে পারবে, এরকম বিতরণ করতে পারবে। এখানে সর্বমোট আবিষ্কার নতুন করে রেজাল্ট হচ্ছে তারা। মাছ রপ্তানি বৃদ্ধি করা এবং বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভূমিকায় আমরা অংশগ্রহণ করতে পারি কিনা সে চেষ্টা করা। নদী, হাওর, বিল সহ প্রাকৃতিক জলাশয়গুলোর সুরক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান জোরালোভাবে তুলে ধরা। ফলত জাতীয় মৎস্য সপ্তাহ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি মাত্র নয়, বরং এটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা এবং টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস হিসেবে পালিত হতে যাচ্ছে। এতে আমাদের প্রত্যাশিত সুফল বা ফলাফল কি হতে পারে? জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের মাধ্যমে জনগণের মধ্যে মাছ খাওয়ার উপকারিতা এবং মৎস্য সম্পদ সুরক্ষার বিষয়ে জনগণকে সচেতন করে তোলা হয়। এতে মাছ সম্পদ, মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। পরিশেষে আমরা বলতে চাই যে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 কাজল আছে, যমুনা আছে এবং এর সাথে প্রজাতি আছে দেশীয় মাছের। তার মধ্যে 54টি প্রজাতি বিলুপ্তপ্রায় অবস্থায় ছিল, এক সময় ছিল। বর্তমানে 40টি প্রজাতির চাষ কৌশল এবং প্রজনন উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে, এবং এগুলো চাষ করা হচ্ছে। চাষি পর্যায়ে এই পোনা বিতরণ করা হচ্ছে, যেটা এই এক সময় পাবদা মাছ পাওয়া যেত না ওপেন ওয়াটারে, এখনো ওপেন ওয়াটারে কম, কিন্তু এখন দেখেন মানুষের পুকুরে পাবদা মাছ অ্যাভেলেবল, প্রায় সবাই পাবদা মাছ চাষ করছে। আমার জামাল পরে পাবদা মাছ চাষ করছে। বাতাসি মাছের পোনা রেলু তৈরি করা হচ্ছে, রানী মাছের রেলু তৈরি করা হচ্ছে, মিনি মাছের রেলু তৈরি করা হচ্ছে, যেটা আমরা এক সময় কল্পনা করতে পারতাম না। এটা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রায় 40টি প্রজাতির চাষ কৌশল উদ্ভাবনের ফলে এগুলো আবার ফিরে আসবে, আমরা আশাবাদী ভবিষ্যতে। আমাদের যদি আমরা এই উন্মুক্ত জলাশয়ে মাছের অবাধ বিচরণ, প্রজনন ক্ষেত্র এবং দূষণ রোধ করতে পারি, তাহলে এই মাছের এই উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি আছে, যমুনা আছে এবং এর সাথে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ যেটুকু আছে সেটুকুকে অপটিমাম ব্যবহার আমরা যেটি বলে থাকি আর কি, নিয়মতান্ত্রিক ভাবে। তো এই নিয়মতান্ত্রিক ভাবে ব্যবহারটুকুর জন্য আমাদেরকে একটু এগিয়ে আসতে হবে। আমাদের মৎস্য অধিদপ্তরের সম্মানিত কর্মকর্তা যারা আছেন, যারা প্রযুক্তিটি খুব সুন্দর করে আপনাদের মাঝে দিতে পারবে, সেই সহায়তাটা নিয়ে আপনারা মাছ চাষ করবেন। আর আমার ছোটবেলার স্মৃতি যদি বলি, ঠিক 72-73 অর্থাৎ স্বাধীনতা উত্তর, আমি কৃষি বান্ধব, মৎস্য সম্পদ বান্ধব এবং প্রাণী সম্পদ বান্ধব সুযোগ্য যারা জনাব হাসিনা বেগম আর অন্যান্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আর আমাদের যাদের জন্য অনুষ্ঠান, আমাদের এই মৎস্য চাষী ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে মৎস্য যেটা আমাদের সম্মানিত সিনিয়র তথ্য কর্মকর্তা বলেছে যে মাছে ভাতে বাঙালি, আমার একজন কবি মানে এর কাছে ঈশ্বরের কাছে কি করেছিল যে দুধে ভাত, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বাঙালি। সবচেয়ে কথার মধ্যে হলো আমরা কৃষির উপরে নির্ভরশীল বাংলাদেশ, সেই কৃষির মূল অনুষঙ্গ ফসল, মৎস্য, প্রাণী সম্পদ, এই তিনটে জিনিস যদি বাংলাদেশে আমরা সুচারুভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের সুস্থ থাকার জন্য, মানুষের মেধা সম্পন্ন জাতীয় হওয়ার জন্য এই কৃষির যে অনুষঙ্গ আছে প্রত্যেকটা জিনিস অবশ্যই দরকার। আপনি অনলাইনে করতে পারবেন, আপনি করতে পারবেন www.btb.gov.bd। এটিতে আপনারা দয়া করে এখানে যদি আপনারা যান, তাহলে নতুন করে নামে একটা লেখা আছে, গুগল ফর্ম আছে, সেখানে নতুন করে নামে একটা পাবেন, আপনারা একটা বক্সই পাবেন। সেখানে থেকে আপনারা আপনাদের ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেটি আপনি কি করবেন,
পূর্ণ করলেন, সে সকল কাগজপত্র চেয়েছে পূর্ণ করে আপনি পাঠিয়ে দিবেন। কার কাছে পাঠিয়ে দিবেন? একটা ইমেইলে পাঠিয়ে দিবেন। ইমেইলটা বলে দিচ্ছি নতুন কুড়ি। আবার জামালপুর থেকে পাঙ্গাস এবং তেলাপিয়া মাছের ট্রাক ভর্তি গাড়িও কিন্তু জেলার বাইরে যায়, এটাও সত্যি। তো সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জামালপুর মহোদয়কে। চাহিদা পূরণে মৎস্য বিভাগ